গঙ্গা ভাঙন রুখতে উদ্যোগ রাজ্যের 7.28 কোটি টাকার প্রকল্পে গিরিয়ায় শিলান্যাস করলেন মন্ত্রী আখরুজ্জামান। বর্ষা এলেই আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় গঙ্গা ভাঙন। প্রতি বছর মুর্শিদাবাদ ও মালদহ জেলার বিস্তীর্ণ চাষজমি, বসতি, গৃহ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বহু মানুষ হারাচ্ছেন তাদের বসতভিটা, চাষের জমি। দীর্ঘদিন ধরেই গঙ্গার ভাঙন রুখতে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব। এবার সেই দাবিরই প্রতিফলন ঘটল রাজ্যের উদ্যোগে। শুক্রবার মুর্শিদাবাদের গিরিয়া অঞ্চলের নূরপুর গ্রামে গঙ্গা ভাঙন প্রতিরোধ প্রকল্পের শুভ শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান। রাজ্য সরকারের অর্থানুকূল্যে প্রায় 7.28 কোটি টাকা ব্যয়ে 500 মিটার এলাকা জুড়ে গঙ্গা ভাঙন রোধে কাজ শুরু হচ্ছে বলে জানানো হয়েছে। মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে নূরপুর সহ গিরিয়া অঞ্চলের মানুষ ভাঙনের ভয়ে দিন কাটাচ্ছিলেন। এবার তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এ বিষয়ে আরও কে কি বলেছেন শুনব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনারা দেখলেন যে আমার বিধানসভায় নূরপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর এবং নূরপুর এই দুটো গ্রামের মানুষ রাতে আতঙ্কে দিন কাটাতেন। এখানে পদ্মার যে একটা সাব পদ্মা বেরিয়েছে, এখানকার ভাঙন কবলিত এলাকা প্রায় 3-4 বছর থেকে প্রায় ভাঙন দেখা যায়। এলাকার মানুষ ত্রাহি করে। এলাকার মানুষের দাবিকে সামনে রেখে আমি বারবার ইরিগেশন দপ্তরে আবেদন করেছি। ইরিগেশন দপ্তর তাৎক্ষণিক এমার্জেন্সি ভিত্তিতে বিভিন্ন সময় এখানকার কাজে প্রোটেকশন দিয়েছে, যাতে একটা বাড়ি ভেঙে না পড়ে। আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা অ্যাপিল করেছিলাম যে কেন্দ্র সরকার আমাদের যেটা চুক্তি ছিল, এই গঙ্গা পদ্মা ভাঙনকে জাতীয় বিপর্যয় মোকাবিলায় যে সরকার ছিল, ইউপিএ সরকার, তারা অন্তর্ভুক্ত করেছিলেন। ইউপিএ সরকার চলে যাওয়ার পর মোদির যে সরকার এসছে, এই জাতীয় বিপর্যয় মোকাবিলা থেকে তারা সরেছে কিনা আমাদের জানা নেই, কিন্তু ফরকার ডাউনে 80 কিলোমিটার আপে 40 কিলোমিটার কাজ কেন্দ্র সরকার দেখভালের দায়িত্বে ছিল। পদ্মা গঙ্গার ভাঙন, প্রোটেকশন এবং যাবতীয় যা কিছু, কেন্দ্র সরকার বিন্দুমাত্র একটা পয়সা গঙ্গা পদ্মা ভাঙনের জন্য ব্যয় করছে না। রাজ্য সরকারের অর্থনৈতিক সীমিত ক্ষমতার মধ্যেও আমরা যখন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জিকে বলি, আমাদের এই মানুষের এই দুশ্চিন্তার কথা মাথায় রেখে ইরিগেশন দপ্তর ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া তত্ত্বাবধানে আমরা ইমিডিয়েটলি প্রায় 7 কোটির অধিক, প্রায় 7 কোটি 28 লক্ষ টাকা ব্যয়ে এবং 4 লক্ষ টাকা ব্যয়ে আমরা দুটো পাত শুরু করছি। আমি এসডিও সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে এখন তো ভরা গঙ্গা, তো আপনি কোথায় পাথর ফেলবেন, মানে কন্ট্রাক্টর গুনতি দিয়ে চলে যাবে, দুটো পাথর পড়বে আর 20টা পাথর গুনতি হবে, এ তো কাজের কাজ কিছু হবে না। তো এই সময় কাজটা উনি আমাকে যেটা বললেন, আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন ইরিগেশন দপ্তর, যে আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই, আপাতত আমরা এমার্জেন্সি ভিত্তিতে যে এলাকাগুলো প্রোটেকশন দেওয়ার জন্য আমরা আপাতত দেব, তার জন্য একটা মিনিমাম টাকাই কষ্টের মধ্যে আছে। জল যখন নেমে যাবে, জল নামলে ভাঙনের প্রবণতা দেখা দেয়। জল নেমে যাবে, ভাঙনের প্রবণতা যে এলাকাগুলো দেখা যাবে, সেই এলাকাগুলো একবারে নিচু থেকে সঠিকভাবে আমরা এই জন্য 3টে বছর ধরে কাজ হবে। যে আজকে বর্ষার সময় কাজ করে চলে যাবে, মানুষের আতঙ্ক যে জলের মধ্যে কোথায় কী কাজ হলো, এই আতঙ্ক মানুষকে দূর করতে হবে। কারণ এখন আমরা জরুরি ভিত্তিতে যেটুকু কাজ করলে মানে মানুষ প্রোটেক্টেড পাবে, বাড়িঘর ভাঙবে না, জল নামবে, ভাঙনের প্রবণতা দেখা দিবে, এবং সেখান থেকে ইঞ্জিনিয়ারিং সেকশন আস্তে 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 নিচু থেকে কাজটা শুরু হবে। অর্থাৎ মানুষকে আশ্বস্ত করা যেতেই পারে, জল নেমে যখন জিরো তলানিতে যাবে, সেখান থেকে জিরো থেকে মানে পাথর দিয়ে যেভাবে ইরিগেশনের প্রোটেকশনের কাজ শুরু হয়, সেভাবে কাজ শুরু হবে। এটা আপনাদের মাধ্যমে এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করতে চাইছি। আর একটা শুভ খবর আপনাদের এই মুহূর্তে দিতে চাই, যে নূরপুর, গিরিয়া এবং পার্শ্ববর্তী সাদিকপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লো ভোল্টেজের দাবি ছিল। দপারহাট থেকে বিদ্যুৎ এই এলাকা আসতো।